আরে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে বইয়া পীড়িতের কথা কয়, বুকটা ফাইটটা যায়। শীতকাল আসতে না আসতে চারদিকে শুধু পূর্ণতার গল্প। এদিকে আমি এক কপাল পোড়া, যার কিনা সর্দিতে নাক বন্ধ। পূর্ণতা পেতে তো আমারও মনে চাই, কিন্তু আমার বাপটাকে বোঝাবে কে? না, এভাবে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। দেখি বাপকে বিষয়টা বোঝানো যায় নাকি। আরে বিয়ের বয়স হয়েছে, আব্বা বিয়ে তো দেয় না। আমার বিয়ের বয়স হয়েছে, আব্বা বিয়ে তো দেয় না। বিয়ে করব আমি, আব্বা তো বুঝে না। আরে বিয়ে করব আমি, আব্বা তো বুঝে না। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কিরে, তুই হঠাৎ আমাকে সালাম দিলি? কি ব্যাপার, মতলব কি? বুঝছি, আব্বার সাথে এরকম সুরসুর করে কথা বলে কাজ হবে না নি। এই সুরসুর করে কথা বলার জন্য আমার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে। আব্বা তুমি কি কানা নাকি, দেখতে পাচ্ছ না আমার বিয়ের বয়স হয়েছে? আব্বা এই শীতে আমাকে বিয়ে দেওয়া লাগবে কিন্তু। তুই কাক গরম দেখাচ্ছিস? তুই কাক গরম দেখাচ্ছিস? তোর এখনো নাক চিপলে দুধ বের হবে আর তুই বিয়ে করতে চাস? হ্যাঁ, তার মানে আমি বুঝছি তুমি আমাকে এই শীতেও বিয়ে দিবা না, তাই না? এবার আমাকে অন্য ব্যবস্থা নেওয়া লাগবে। তুই কি ব্যবস্থা করবু? হ্যাঁ, তুই কি ব্যবস্থা করবু? বাপ আমি না তুই রে? বাপ তুমি ঠিকই আছো, কিন্তু এটা তো তুমি জানো না, আমার যে পাশের বাসার পিঙ্কির সাথে ইটিস পিটিস। যখন পিঙ্কির বাচ্চা এসে তোমাকে দাদা বলবি, তখন ঠিকই বুঝবা। সর্বনাশ করেছে এই কুলাঙ্গার, তুই কি কাম করেছিস? তোমার জন্যই তো হলো। তোমাকে আমি 2 বছর থেকে বলছি বিয়ে দাও বিয়ে দাও, ঠিক সময়ে বিয়ে দিলে কি হতো? समझ रहे हो समझ रहे हो आप?